মনে হয় ছেলেদের ক্রাইটেরিয়া আমার একটাই, আমি একটা জিনিসই খুব প্রাধান্য দিই যে সে যেন মনের ভালো হয় আর তার যেন ভালো সেন্স অফ হিউমার থাকে। এইটা ছাড়া বাংলাদেশের ব্যস্ত শহরের আলো ঝলমলে জীবনের আড়ালে কি লুকিয়ে আছে এক নীরব মৃত্যুফাত? প্রতিদিন যে খাবার আমরা আনন্দ করে খাই, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে রাস্তার পাশে দাঁড়িয়ে যেটাকে বাংলাদেশের ঐতিহ্য বলে গর্ব করি, সেই খাবারই কি ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি মুখে লাখো মানুষের মন জয় করা এক তরুণীর মৃত্যু যেন হঠাৎ করে এই ভয়ঙ্কর প্রশ্নগুলোর সামনে এনে দাঁড় করিয়েছে। কারণ এবার মৃত্যু এসেছে নিঃশব্দে, কোনো দুর্ঘটনা নয়, কোনো হামলায় নয়, বরং এক প্লেট রাস্তার খাবারের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য জীবাণুর মাধ্যমে। সদা প্রাণবন্ত, হাসি খুশি, আত্মবিশ্বাসী এক তরুণী, যার ভিডিও মানেই ছিল বিনোদন, আনন্দ আর ইতিবাচক বার্তা। সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আজ আর আমাদের মাঝে নেই। কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদের আদরের কন্যা কারিনা শুধু একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বই ছিলেন না, জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন সরব এক কণ্ঠ। মানুষের অধিকারের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তিনি বারবার কথা বলেছেন। কিন্তু জীবনের সবচেয়ে বড় যুদ্ধে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। শনিবার 16 মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ঘনিষ্ঠ বান্ধবী ও পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ডানা ভাই। খবরটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো নেট দুনিয়ায়। অসংখ্য মানুষ বিশ্বাসই করতে পারছিলেন না কয়েকদিন আগেও যাকে হাসতে দেখা গেছে সেই মানুষটি আজ মৃত। কিন্তু এখানেই শেষ নয়, এই মৃত্যু যেন একটি ভয়ঙ্কর বাস্তবতাকে সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে। কারণ চিকিৎসকদের দাবি, কারিনার শরীরে বাসা বেঁধেছিল হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস। আর এই দুই ভাইরাস এমন এক পথ দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে যেটা শুনলেই গা শিউরে ওঠে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ভাইরাস মূলত মানুষের মলমূত্র থেকে ছড়ায়। দূষিত পানি অথবা অপরিষ্কার খাবারের মাধ্যমে এটি শরীরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে লিভারকে অকেজো করে দেয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কারিনা কায়সারের মতো একজন পরিচ্ছন্ন ও সচেতন মানুষ কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে এক পুরনো ভিডিও। প্রায় 1 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় কারিনা আনন্দ করে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন। সাধারণ একটি ভিডিও, কিন্তু আজ সেটিই যেন হয়ে উঠেছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। একজন চিকিৎসকের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলছেন, ঢাকার রাস্তার ধারের অনেক খাবার আসলে স্লো পয়জন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেসব পানি দিয়ে ফুচকার টক, শরবত বা ভেলপুরি তৈরি করা হয়, সেগুলোর বড় একটি অংশ আসে সরাসরি লাইনের পানি থেকে। আর বাস্তবতা হলো, রাজধানীর বহু এলাকায় পানির পাইপ ড্রেনের ভেতর দিয়েই গেছে। কোথাও সামান্য ফাটল, কোথাও জং ধরা সংযোগ, আবার কোথাও অবৈধ লাইন। আর সেই সুযোগেই ড্রেনের ময়লা, জীবাণু ও মলমূত্রের ব্যাকটেরিয়া পানির সঙ্গে মিশে যায়। সেই পানি যদি ফুটানো না হয় তাহলে সেটি হয়ে ওঠে সরাসরি বিষ। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। অনেক ফুচকা বিক্রেতা নিজেরাই স্বীকার করেন তারা টকের পানি ফুটান না, কারণ ফুটানো পানি দিয়ে টক বেশিক্ষণ ভালো থাকে না। কেউ বলেন গ্যাসের খরচ অনেক, কেউ বলেন বস্তিতে এত মানুষ এক চুলা ব্যবহার করে যে পানি ফুটানো সম্ভব না। অর্থাৎ কয়েক টাকার লাভের জন্য হাজারো মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে প্রতিদিন। শুধু তাই নয়, এসব বিক্রেতাদের বড় একটি অংশ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন, যেখানে 20 থেকে 30টি পরিবার একটি টয়লেট ব্যবহার করে। পরিষ্কার পানি নেই, স্যানিটেশন নেই, হাত ধোয়ার অভ্যাস নেই। সেই হাত দিয়েই তৈরি হচ্ছে ফুচকা, চটপটি, ভেলপুরি কিংবা শরবত। আর স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে শিশু কিশোররা আনন্দ করে সেই খাবার খাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা অনেকেই এটাকে স্বাভাবিক মনে করি। বিদেশ থেকে কেউ এলে আমরা তাকে গর্ব করে রাস্তার ফুচকা খাওয়াই, বলি এটাই বাংলাদেশের আসল স্বাদ। কিন্তু সেই স্বাদের আড়ালে যে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি লুকিয়ে আছে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? কারিনা কায়সারের মৃত্যু যেন সেই প্রশ্নটাই সামনে এনে দাঁড় করিয়েছে। চিকিৎসকদের মতে, হেপাটাইটিস এ এবং ই ভাইরাস শরীরে প্রবেশ করার পর প্রথমে জ্বর, বমি, দুর্বলতা দেখা যায়। এরপর ধীরে ধীরে লিভার ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। অনেক ক্ষেত্রে রোগী বুঝতেই পারেন না কত বড় বিপদ তার শরীরে তৈরি হচ্ছে। কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আর কিছুই করার থাকে না। কারিনার ক্ষেত্রেও নাকি এমনটাই ঘটেছে। কয়েকদিনের ব্যবধানে অবস্থার অবনতি হতে থাকে। একসময় তাকে লাইফ সাপোর্টে নিতে হয়, কিন্তু শেষ পর্যন্ত আর ফিরিয়ে আনা যায়নি তাকে। একটি তরতাজা প্রাণ, একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ, একটি হাসি মুখ, সবকিছু নিভে গেল মাত্র কয়েকদিনে। কিন্তু এই ট্র্যাজেডির মাঝেও সামনে এসেছে আরেকটি ভয়ঙ্কর চেহারা।
কারিনা কায়সার যেহেতু রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, তাই তার মৃত্যু নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিভক্ত প্রতিক্রিয়া। কেউ কেউ শোক প্রকাশ করলেও আবার কিছু রাজনৈতিক সমর্থক উল্লাস প্রকাশ করেছেন। একজন মানুষের মৃত্যুতে উল্লাস, একটি মেয়ের মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক প্রতিশোধের চোখে দেখা, এ যেন মানবিকতার চরম পতন। মতের অমিল থাকতে পারে, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু মৃত্যু তো কখনো উৎসব হতে পারে না। এই দৃশ্য প্রমাণ করে রাজনৈতিক অন্ধত্ব কিভাবে মানুষের বিবেক পর্যন্ত গ্রাস করে ফেলতে পারে। একদিকে আমরা দূষিত খাবার খেয়ে অসুস্থ হচ্ছি, অন্যদিকে ঘৃণা আর বিভক্তির রাজনীতিতে নিজেদের মানবিকতাও হারিয়ে ফেলছি। কারিনা কায়সারের মৃত্যু তাই শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু নয়, এটি পুরো সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কত বড় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বাস করছি। প্রতিদিন যে খাবার আমরা নিশ্চিন্তে খাচ্ছি, সেটাই হয়তো ধীরে ধীরে আমাদের শরীরকে ধ্বংস করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, সমাধান কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার খাবার পুরোপুরি বন্ধ করা হয়তো সম্ভব নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা। কিন্তু কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। স্কুল কলেজের সামনে অস্বাস্থ্যকর খাবারের দোকান নিয়ন্ত্রণ করতে হবে, নিরাপদ পানি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও লাইসেন্স ব্যবস্থা চালু করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, সচেতন হতে হবে সাধারণ মানুষকেই, কারণ এক প্লেট ফুচকার স্বাদ কখনো একটি জীবনের চেয়ে বড় হতে পারে না। আজ কারিনা নেই, কিন্তু তার মৃত্যু হয়তো হাজারো মানুষকে সতর্ক করে দিতে পারে। হয়তো কোনো মা আজ তার সন্তানকে রাস্তার অপরিষ্কার খাবার খেতে মানা করবেন, হয়তো কেউ আজ পানি না ফুটিয়ে আর শরবত তৈরি করবেন না, হয়তো কেউ প্রথমবারের মতো বুঝবেন স্বাস্থ্য নিয়ে সামান্য অবহেলাও কত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। ঢাকার কোনো না কোনো মোড়ে এখনো তৈরি হচ্ছে সেই একই দূষিত টক, সেই একই অপরিষ্কার শরবত, সেই একই জীবাণু ভরা খাবার। আর হয়তো অজান্তেই আরেকজন মানুষ এগিয়ে যাচ্ছেন ভয়ঙ্কর এক পরিণতির দিকে। কারিনা কায়সারের এই অকাল মৃত্যু তাই শুধু একটি সংবাদ নয়, এটি একটি সতর্ক সংকেত, একটি আয়না যেখানে আমরা নিজেদের ভয়ঙ্কর বাস্তবতাকে দেখতে পাচ্ছি। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি সচেতন হব, নাকি আরও একটি প্রাণ হারানোর পর আবার কয়েকদিন শোক প্রকাশ করে সব ভুলে যাব? কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।